আসলে বাবা মহেশ, সাত্তকী আর ছোট বৌমা হচ্ছে যশোদা শ্রীকৃষ্ণ একেবারে জলজান্ত রূপ, হুবহু এক। সাত্তকীর সব কিছু যেমন ছোট বৌমার কাছে ঠিক, সাত্তকীর কাছেও কিন্তু ছোট বৌমার আদেশ একেবারে শেষ কথা। আমার দিদিকে আমি চিনি না, একেবারে গাছ পাকা নারকোল। মামুটা না সত্যি একটা স্যাম্পেল। কি ছোট ভাগ্নে, বুঝতে পারলে না তো? আসলে আমার দিদির বাইরেটা নারকোলের খোলার মতো শক্ত, রুক্ষ, শুষ্ক, আর ভেতরটা একেবারে টল টল করছে মিষ্টি জল। না বাবা, খাও। চামচটা এসো দিদি, অনেক দিন বাঁচবে। তোমার কথাই তো হচ্ছিল এতক্ষণ। এসো এসো। আমি কোনো আলোচনার বিষয় নই মহেশ, তোমাকে একটা কাজ দিয়েছিলাম, তুমি এখন অবধি সেটা করে উঠতে পারোনি। হ্যাঁ দিদি, আমি কিন্তু হ্যাঁ, তুমি অনেক ছবি দেখিয়েছো, কিন্তু এমন একজনকেও জোগাড় করতে পারোনি যে আমার পরিবারের যোগ্য। এবার যে সম্বন্ধটা এনেছি সেটা একেবারে সাত্তকীর রাজ্যটো। মানে ওই মেয়েটি একেবারে এই পরিবারের বউ হওয়ার উপযুক্ত, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। বাবা মহেশ, এই তোমার বড় ভাগ্নের সঙ্গে সঙ্গে আরেকটা নাতিও তো আছে আমার এই বাড়িতে। তুমি দেখো না, ওই রকম ভালো মেয়ে আরেকটি যদি পাও, আমি দুই নাতির বিয়ে না হয় একসঙ্গেই দেবো। থামু প্লিজ, আমি বিয়ে টিয়ে করবো না। তা ভাই, তোমার ওই লক্ষ্মী সরস্বতী তার কোনো ছবি আছে নাকি সঙ্গে? না রে দিদি, আমাকে বাড়ি থেকে বার করে দেবে না। এক মিনিট, ছবি এনেছি, ছবিটা দেখে বলুন আমি যেটা বলছি সেটা ঠিক কিনা। আস্তে আস্তে ছিঁড়ে যাবে। সরি ছোট মা। দেখ দেখ, আমি আগে দেখবো। আরে যা। দেখ বাবু, দেখ। দেখ না ছবিটা কি সুন্দর, দেখ না ছবিটা। এই দা ভাই, চলে গেল। ওই দেখো, যার বিয়ে নিয়ে এখানে এত হইচই, সে তো লজ্জা পেয়ে নিজেই উপরে চলে গেল। আরে বাবা, ঠাকুর ঘরে ছিলাম, প্রে করছিলাম সবার সাথে, তাই তোমার ফোনটা কেটে দিয়েছি। এতক্ষণ কোথায়? ছোট মার সাথে কথা বলছিলাম, মামু এসেছে, তাই চান্স পেয়ে ঘরে এসে তোমাকে ফোন করছি। আচ্ছা, তুমি এভাবে কেন কথা বলছো বলো তো? তুমি তো ছোট মাকে জানো খুব ভালো করে। কি আমি ভয়? তুমি তো অলির মতো কথা বলছো। এখন যদি তোমাকে ভয় আর রেসপেক্টের মধ্যে ডিফারেন্সটা বোঝাতে হয় তাহলে তো খুব মুশকিল। আচ্ছা 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 ফাইন, আচ্ছা ফাইন, আইল মেক আপ ফর ইট। কি চাও বলো? লং ড্রাইভ? ওকে ফাইন, ডান। ইউ হ্যাপি নাও? তোর কিছু ক্যালি আছে বটে দাদা ভাই। লুক, I'll just call you back. ঘরে নক করে ঢুকতে হয় জানিস না? তোর যে কি হবে না সেটাই ভেবে আমার ভীষণ টেনশন হচ্ছে রে দাদা ভাই। নিচে তোর জন্য লক্ষ্মী সরস্বতীর খোঁজাখুঁজি চলছে, আর তুই এখানে আর এক লক্ষ্মীর সাথে লং ড্রাইভের প্ল্যান বানাচ্ছিস। ছোট মা যদি একবার জানতে পারে না রে। ওলি প্লিজ। কার সাথে কথা বলছিলিস? তিস্তা? হ্যাঁ। তা সেটা ওরকম দেবদাস মার্কা মুখ করে বলার কি আছে? ভালো কথা বলছি, স্ট্রেট নিচে যা, জল অন্যদিকে করাবার আগে ছোট মাকে নিজের মনের কথাটা খুলে বল। আর এটা নিয়ে তো ভাবিস না দাদা ভাই,
তাহলে কোনোদিনই ছোট মাকে কিছু বলতে পারবি না। আজ আমার যা কিছু সব শুধুমাত্র ছোট মার জন্যেই। ছোট মাকে আমি এমনিও এই কথাটা কোনোদিনই বলতে পারবো না। যাকে বলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এ হলো ঠিক তাই। বাবা মহেশ, তুমি একেবারে একসঙ্গে লক্ষ্মী সরস্বতী টেনে আনছো। একই অঙ্গে এত রূপ ধরবে তো? হ্যাঁ, ধরবে মানে কি, ধরেই আছে। সাক্ষাৎ এই রূপ ধরেই তো এসেছে। চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন এই মেয়ে কি সংস্কারে মানুষ। আর শিক্ষা, শিক্ষা তো একেবারে চুইয়ে চুইয়ে পড়ছে। যেমন দেখতে তেমন ধীর স্থির, একেবারে আপনাদের বউ হওয়ার উপযুক্ত। ও দিদি, দিদি তোমার পছন্দ হয়েছে? কোথায় বাড়ি এদের বললে মহেশ? ওই যে গো দিদি, আমাদের মামার বাড়ির জায়গা, মুর্শিদাবাদ। ছোটবেলায় আমরা কত গরমের ছুটি না ওখানে কাটিয়েছি বলো। কি খানদানি জায়গা একবার ভাবো। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি যেরকম এসে এই বাড়ির হাল বদলে দিয়েছো, ঠিক সেরকম যাক, ভালোই হয়েছে। এখানে মেয়ে দেখতে গিয়ে সাত্তকী আমাদের ফ্যাক্টরিটা ঘুরে আসতে পারবে। ওখানকার স্টাফেদের সঙ্গে ওর আলাপটা হয়ে যাবে। তা হ্যাঁ রে ছোট, কবে যাবি বলে ঠিক করলি? শুভ কাজে দেরি করে লাভ কি? আজই যাই। ননি, ননি, তুমি সাত্তকীকে গিয়ে বলো এক্ষুনি তৈরি হয়ে নিচে আসতে, আমরা বেরোবো। হ্যাঁ রে ছোট, বলছিলাম যে আমরা তো দেখলাম, কিন্তু আমাদের পছন্দ মানেই সাত্তকীর পছন্দ হবে তার তো কোন... সাত্তকীকে আলাদা করে ছবি দেখিয়ে পছন্দ করানোর কিছু হয়নি দিদি ভাই। আমি যাকে পছন্দ করব, সাত্তকী তাকে চোখ বন্ধ করে বিয়ে করবে। ঠিকই বড় বৌমা, ছেলের মন মার থেকে ভালো আর কে বোঝে বলো। সাত্তকী জানে ওর ছোট মা ওর জন্য সব থেকে যেটা ভালো সেটাই করবে। আমি যাকে পছন্দ করব, সাত্তকী তাকে চোখ বন্ধ করে বিয়ে করবে। ঝিলমিল, এটা একটু মুখে লাগিয়ে দেখ মা। দেখ, এটা লাগালে তোর স্কিনটা একেবারে করিনার মতন হয়ে যাবে। মা খালি দিব্যি বলছে লাগিয়ে নে লাগিয়ে নে, লক্ষ্মী শোনা আমার লাগিয়ে নে। মা, এসব ঘাস ফুসে বানানো প্যাক আমি লাগাই না মা। আই ডোন্ট লাইক অল দিস, প্লিজ। এটা ভালো মা, লাগিয়ে নে লক্ষ্মী শোনা। কখন বুঝলি কখন ছেলের বাড়ির লোকজন তোকে দেখতে চলে আসবে? বল লক্ষ্মী শোনা আমার, লাগিয়ে নে। মা, আমি এখনো আমার লেবু মধুর জলটাই পাইনি মা। কনক, এই কনক, আমার লেবু মধুর জলটা নিয়ে আয়। এই কনক, কিরে, ডাকছি কথাগুলো কানে যাচ্ছে না বুঝি? না লেবু জল এলো না চা?
আমি যেটা দেখবো না সেটাই হবে না। মহারানীর ঘুম থেকে ওঠার ফুরসত হবে? তুই উঠবি নাকি গায়ে গরম জল ঢেলে ঘুম ভাঙাবো? কনক! যাই মামি। ডাকতে ডাকতে গলা চিড়ে গেল, মুখ্য কোথাকার এখনই সাড়া দিচ্ছে। দাঁড়া কনক, দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন, দেখাচ্ছে তোকে। চোখের মাথা কে বসে আছে, দেখে চলতে পারো না? তোমার মেয়ের চেয়েও ছোট মেয়েটার সম্পর্কে রোজ রোজ এরকম খারাপ কথাগুলো বলো না শিখা। অনেকবার আমি তোমাকে বলেছি, ভালোবাসতে না পারো মন্দ বেশো না। বোতামটা ছিঁড়ে গেছে কোনোভাবে, চট করে লাগিয়ে দাও তো। ব্যাস, ঘুম চোখ খোলা মাত্র শুরু হলো তোমার ফরমাস। আরে কিছু অন্তত কাজ করো, নাহলে তো হাতে পায়ে মূর্ছা ধরে যাবে। শোনো, দিন রাত একটা উটকো মেয়েকে নিজের বাড়িতে সহ্য করতে পারাটাও বিরাট বড় একটা কাজ। তুমি তো আবার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে খালাস। ও আমার নিজের ভাগ্নি শিখা। তা ভাগ্নিকে কি এমনি এমনি পুষেছো? তাকে ডাকো, ডেকে বলো সেলাই ফড়াই করতে। হ্যাঁ বল। রিয়েলি? আমার জন্য? আই ডোন্ট বিলিভ ইট। লিসেন, আমি মিস মুর্শিদাবাদ, আর আমি যেখানেই যাব সেখানেই সবাই ফ্ল্যাট হয়ে যাবে। তোমরা চাটা খাও, আমি ততক্ষণে মামার পাঞ্জাবিটা সেলাই করে দিচ্ছি। পাঞ্জাবিটা তো কুঁচকেও গেছে মামা, আমি কি একবার ইস্ত্রি করে দেব? তুই আর কোনো কাজ করিস না রে মা, এবার অন্যদেরও কিছু করতে দে। কনক, এই কনক, আমার লেবু মধুর জলটা আনতে তোর কতক্ষণ লাগে রে? হ্যাঁ আসছি দিদি ভাই। আমি শক্ত করে সেলাই করে দিয়েছি মামা, আর ছিড়বে না। ধরো, খুব ভালো। আসছি। আমার বিয়ে তো বড় কোনো ফিল্ম স্টারের সাথেই হবে, শুধুমাত্র আমাকে দেখার অপেক্ষা। কি বুঝলি? এই নাও দিদি ভাই, তোমার লেবু মধুর জল। তোমরা মা মেয়েতে মিলে কোনোদিনই শান্তিতে থাকতে দেবে না মেয়েটাকে? হালকা করে গরম করতে বলেছিলে, তাই করেছি। যদি একটু বেশি গরম লাগে রয়ে শয়ে খেও, দেখো জিভটি পুড়ে না যায়। কি লাগলো গরম? cholo 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 palta